ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পর সুখোই SU-30 MKI মডেলের এই যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকার। তারা দুজনই প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমান বাহিনী জানায়, উড্ডয়নের পর ভারতীয় সময় সন্ধ্যা 7:42 যুদ্ধবিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপরই সেটি হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে বিমান বাহিনী ও স্থানীয় প্রশাসন তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, জোরহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আসামের কার্বি আংলং জেলার একটি দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষের মধ্যে দুই পাইলটের মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় বিমান বাহিনী। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, আসামে সুখোই SU-30 MKI যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে 2017 সালে তেজপুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর অরুণাচল প্রদেশের জঙ্গলে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনাতেও বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছিল। ফেজ দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।